সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং নার্সিং বিষয়ে যারা জানতে চান তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অভিনন্দন জানাই যারা গতকাল অর্থাৎ 13ই মার্চ 2026 তারিখে অনুষ্ঠিত লাইসেন্স পরীক্ষা বা কম্প্রিহেন্সিভ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিএসসি বা ডিপ্লোমা বা মিডওয়াইফারি কোর্সের। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এখন আপনারা যারা লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা যারা লাইসেন্স পরীক্ষা পাশ করেছেন, অনেকেই কিন্তু আসলে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন যে রেজিস্টার্ড নার্স হিসাবে। তো একটি ধাপ কিন্তু এখনও বাকি আছে। আপনি এখনও আসলে রেজিস্টার্ড নার্স হয়েছেন সেটি এখনও বলা যাবে না। রেজিস্টার্ড মানে হচ্ছে নিবন্ধিত। তো আপনি আসলে নিবন্ধন পরীক্ষায় পাশ করেছেন এবং নিবন্ধন নম্বর যখন আপনি পাবেন তখনই আপনি নিজেকে একজন নিবন্ধিত নার্স বা একজন সার্টিফাইড বা একজন রেজিস্টার্ড নার্স, আমরা যেটা বলি আরএন রেজিস্টার্ড নার্স, আপনি সেখানে বলতে পারবেন। তো এখনও আরও দুটি ধাপ রয়েছে বেসিক্যালি। একটি হচ্ছে আপনাদের আরএন নাম্বার, আরেকটি হচ্ছে আরএন কার্ড। তো এই আরএন নাম্বার বা আরএন কার্ড পেতে হলে আপনাদেরকে একটি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এবং সেটি হচ্ছে যে আপনাকে এখন অনলাইনে আবেদন করতে হবে। সেই আবেদনটি আপনার কলেজ মানে যে প্রতিষ্ঠান থেকে আপনি পাশ করেছেন সেই প্রতিষ্ঠান থেকে সেটি অনলাইনে আবেদন করবে এবং সেটি যখন নার্সিং কাউন্সিলে জমা দেবে, নার্সিং কাউন্সিলে জমা দেওয়ার 1 থেকে 3 মাসের মধ্যে আপনাকে লাইসেন্স নাম্বার দেওয়া হবে এবং আরও 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাকে লাইসেন্স কার্ড দেওয়া হবে। যে কার্ডটি পেলে আপনি সেই কার্ডটি দিয়ে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো এখানে অনেকেই জানতে চান বা অনেকেই আসলে জানেন না যে এই লাইসেন্স কার্ডের জন্য বা আরএন কার্ডের জন্য আপনাকে কী কী জমা দিতে হবে। আমরা আজকে আলোচনা করব বিএসসি কোর্সের লাইসেন্স কার্ডের জন্য বা লাইসেন্স নাম্বারের জন্য আপনাকে কী কী কাগজপত্র জমা দিতে হবে বা কত টাকা আপনাকে ফি দিতে হবে সেই বিষয়গুলো। প্রথমে যদি আমরা আসি যে একজন যিনি লাইসেন্স পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন বিএসসি কোর্সের শিক্ষার্থী, তাকে লাইসেন্সের জন্য প্রথমত 3,000 টাকা ফি দিতে হবে। সেটি হচ্ছে শুধুমাত্র আরএন নাম্বারের জন্য এবং আরএন কার্ডের জন্য। এটি হচ্ছে নর্মাল। যদি আপনি ইমার্জেন্সি করতে চান যে আপনি খুব দ্রুত আপনার প্রয়োজন হবে, সেক্ষেত্রেও অন্তত 15 দিন সময় লাগবে, সেখানে আপনাকে দিতে হবে 3600 টাকা, অর্থাৎ আরও 600 টাকা বেশি। এটি হচ্ছে গভর্নমেন্ট নির্ধারিত অর্থাৎ বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল নির্ধারিত লাইসেন্সের ফি, অর্থাৎ যে আরএন কার্ড সেই আরএন কার্ডের ফি হচ্ছে 3,000 টাকা। যদি কেউ এর চেয়ে বেশি নেয় বা 3600 টাকার বেশি যদি আপনার কাছ থেকে কোনো কলেজ আসলে দাবি করে, তাহলে বুঝতে পারবেন যে আপনাকে সেখানে অতিরিক্ত ফি আপনার কাছ থেকে নেওয়া হচ্ছে। এবং এই টাকার সাথে আপনাকে কিন্তু বেশ কিছু কাগজপত্র জমা দিতে হবে, যে কাগজগুলো কলেজ থেকে নার্সিং কাউন্সিলে সরবরাহ করা হবে এবং সেই কাগজগুলো যাচাই বাছাই করে তারা কিন্তু আপনাকে নিবন্ধন দিবে। তো কী কী কাগজ লাগবে প্রথমে আমরা বলে দিই। অনলাইনে যে আবেদন করা হচ্ছে, অনলাইনে আবেদন ফর্ম, যে ফর্মটি কলেজ থেকে সরবরাহ করা হবে এবং কলেজ থেকে আবেদন করা হবে, সেটি আপনার আবেদন করার সুযোগ নেই। দ্বিতীয়ত আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি। তৃতীয়ত আপনার লাগবে বিএসসি কোর্সে যেহেতু আপনি সম্পূর্ণ করেছেন, আপনাকে বিএনএমসির যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেই স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় বা আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেই বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটের কপি এবং অবশ্যই 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 আপনার ইন্টার্নশিপ আপনি যেখানে সম্পূর্ণ করেছেন সেই ইন্টার্নশিপ সার্টিফিকেটের কপি। এর বাইরে যেটি জরুরি দরকার সেটি হচ্ছে আপনার এনআইডি কার্ড, কারণ এই সময় এসে আপনার অবশ্যই এনআইডি কার্ড হয়ে যাওয়ার কথা। আমরা সাধারণত দেখি যে এনআইডি কার্ডই দিতে হয়, এখানে আসলে জন্ম নিবন্ধনটা গ্রহণ করা হয় না অনেক ক্ষেত্রেই। কাজে আপনারা এনআইডি কার্ড আপনারা অবশ্যই রেডি করে রাখবেন এবং এর সাথে আপনাকে দিতে হবে একটি প্রত্যয়নপত্র, সেটি কলেজ থেকে সরবরাহ করা হবে এবং এই বিষয়গুলো দিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। কলেজ থেকে আবেদন করলে এই আবেদন ফি প্রাইম ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে সেটি নার্সিং কাউন্সিলে দিলে আপনার আরএন নাম্বার আপনি পাবেন এবং পরবর্তীতে আপনাকে আরএন কার্ড দেওয়া হবে। ধন্যবাদ সবাই।